আজকে বরের খুব ইচ্ছে করছিল যে উনি খাবেন বেগুন মাখা। তো প্রথমে আমরা শুকনো পাতার মধ্যে আগুনটা জ্বালিয়ে নিয়েছি, তারপর কিন্তু বর বেগুন দুটিকে ভালো করে আগুনের মধ্যে পুড়ে নিচ্ছেন। ভালো করে যখন পোড়া হয়ে যাবে এটাকে তুলে নিয়ে এটার ভর্তাটা বানিয়ে নেব। তো আমাদের কিন্তু বেগুনটা প্রায় পোড়া হয়ে গেছে, এখন একটি একটি করে আগুন থেকে এগুলা তোলা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ প্রথমের বেগুনটা কিন্তু তোলা হয়ে গেছে, এখন আরেকটি তুলে এবার চলে আসলাম ঘরে। তো এবার কিন্তু বেগুনটাকে ভালো করে ছুলে নিচ্ছি, তারপর কিন্তু এটা দিয়ে ভর্তা বানানো হবে। এই বেগুন ভর্তাটা কিন্তু আমার বরের খুব প্রিয় একটি খাবার। তো আজকে ভাবলাম বরের সাথে হেল্প করে বেগুন ভর্তাটা বানিয়ে নিই। তো বরকে কিছুক্ষণ আমি হেল্প করে দিয়েছি, উনি এবার বেগুনটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে। তারপর কিন্তু এখানে পেঁয়াজ কাটা হবে, কাঁচা লঙ্কা কাটা হবে, তারপর একসাথে মিক্সড করে এটাকে বানানো হবে বেগুনের ভর্তা। তো দেখতেই পারছো আমার বর কত সুন্দর করে বেগুনটাকে কেটে নিয়েছেন। এবার কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও কিন্তু কেটে নেবেন। তো এই যে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর করে উনি কেটে নিচ্ছেন। তো ছোটো ছোটো করে পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার কিন্তু কাঁচা লঙ্কাটাও কিন্তু কাটা হয়ে যাবে। তো এবার উনি কাঁচা লঙ্কাটাও কেটে নিচ্ছেন ছোটো ছোটো করে। এবার কিন্তু বেগুন মাখার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে কিছুটা নুন আর তারপরে একটুখানি তেল দেওয়ার পর মাখা হয়ে গেছে আমাদের বেগুন ভর্তা। বর কিন্তু সকালের এই খাবারটা বেগুন ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছেন, ওনার খুব বেশি ভালো লেগেছে।